সড়ক পথের মুসল্লিদের ঘরে ফেরার খবর জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও দেওয়ান ইমন। প্রথমেই আমরা যুক্ত হচ্ছি সাফওয়ানের সঙ্গে। সাফওয়ান, সড়ক পথের এখনকার চিত্র কি এবং যানবাহন মিলেছে কিনা এবং কি তথ্য আছে আপনার কাছে, এবং আরো একটি বিষয় জানতে চাইবো যে সেখানকার যানজটের পরিস্থিতি কি, বিস্তারিত আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি আবদুল্লাপুর যে সড়কটি রয়েছে, আবদুল্লাপুর যে বাইপাস, সেখানে রয়েছি এবং এর ঠিক পাশেই যে ইজতেমার ময়দান। তবে একটি কথা জানিয়ে দিতে চাই, আজকে মোনাজাতের শেষেই কিন্তু এখানে যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু বের হয়ে যাননি। তারা কিন্তু এরপরে জোহরের নামাজের জন্য অপেক্ষা করেছেন এবং জোহরের নামাজের পরেই তারা ওই ইজতেমার মাঠ থেকে বের হবেন। তবে আবদুল্লাপুরে আমি যতক্ষণ ধরে অবস্থান করছি এখানে কিন্তু তেমন একটা যানজটের সৃষ্টি হয়নি এবং এখানকার উপরে যে সড়কটি রয়েছে ঢাকা গাজীপুর ফ্লাইওভার, আর সেখানে যানজট রয়েছে। তবে নিচের যে রাস্তাটি রয়েছে আর সেখানে খুব একটা যানজট আমরা দেখতে পাইনি। তো ইজতেমার যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে আবদুল্লাপুর যে মোড়টি রয়েছে এই মোড় দিয়ে কিন্তু গাড়িগুলো সারিবদ্ধভাবে বের হয়ে যাচ্ছে এবং এখানকার যারা ট্রাফিক পুলিশ রয়েছেন তারা কিন্তু যথেষ্ট সচেষ্ট রয়েছে। এখানে কোনো অবৈধ পার্কিং করতে দেওয়া হচ্ছে না কোনো গাড়িকে, বা কোনো গাড়িকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। তো ট্রাফিক পুলিশ তাদের কাজ করছেন এবং ইজতেমা থেকে যারা বেরিয়ে আসছেন মুসল্লিরা তারা কোনো রকম ভোগান্তি ছাড়াই এই আবদুল্লাপুর যে সড়কটি রয়েছে সেখান দিয়ে যেতে পারছেন। তবে যারা ফ্লাইওভারটি ব্যবহার করছেন ঢাকা গাজীপুর যে ফ্লাইওভার, সেখানে আমরা যানজট দেখতে পেয়েছি। যে উপরের রাস্তায় যানজট থাকলেও নিচের রাস্তায় কিন্তু তেমন একটা যানজট আমরা দেখতে পাচ্ছি না। তবে ইজতেমার মাঠের আরেক প্রান্ত কামারপাড়া, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইমন দেওয়ান। তো ইমন, আপনার কাছে যেতে চাই, আপনি কামারপাড়ার কি অবস্থা দেখছেন বর্তমানে? সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়া আবদুল্লাপুর যে সড়কটি রয়েছে এখানে, এবং আপনি যেমনটি জানেন যে কিছুক্ষণ আগে যে মোনাজাতটি শেষ হয়েছে বিশ্ব ইজতেমার, তারপরে কিন্তু লাখো মুসল্লি তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তারা কিন্তু এই সড়কগুলো ব্যবহার করছেন। যারা মিরপুর, সাভার, আশুলিয়া এবং এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু এই পথটি দিয়ে যাচ্ছেন এবং সেই সমস্ত মানুষের চিত্র যদি একটু আপনাদেরকে দেখাই, যে ঘরমুখ মানুষ কিন্তু তারা পায়ে হেঁটে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন, কারণ পর্যাপ্ত পরিমাণে যে পরিবহন থাকার কথা ছিল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি যারা ঘরমুখ মুসল্লি রয়েছে তারা যেটি বলছেন যে প্রতিবারই যেটি ঘটে যে এই যে বাড়ি ফেরার পথে, অর্থাৎ ইজতেমার তাদের যে কার্যক্রম সেটি শেষ করে বাড়ি ফেরার পথে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে গাড়ি না থাকার কারণে যখনই তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন তাদের কাছে বেশি অতিরিক্ত পরিমাণে ভাড়া যেদিকে তাদের কাছ থেকে হাঁকা হয়, পাশাপাশি কিন্তু তাদের চরম দুর্ভোগে পড়তে হয়। আমরা কিছুক্ষণ আগে ছিলাম গাজীপুর ঢাকা সড়কে, সেখানে চিত্রটি দেখেছি যে দীর্ঘ যানজটের কিন্তু সেখানে সৃষ্টি হয়েছে এবং এখানকার চিত্র যদি বলি যে এখানে কিন্তু গাড়ির ধীর গতি রয়েছে, পাশাপাশি ট্রাফিক পুলিশ তাদের যে কার্যক্রম সেটি আমরা পরিচালনা করতে দেখছি। তবে দীর্ঘ পথ কিন্তু গাড়ি না পেয়ে অতিরিক্ত ভাড়ার কারণে কিন্তু দীর্ঘ পথ মুসল্লিরা পায়ে হেঁটে পাড়ি দিচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে 3 চাকার যে সমস্ত যান আছে সেগুলোতে তারা চড়ছেন এবং আমরা ট্রাকে দেখেছি, পিকআপ ভ্যানে করেও কিন্তু দেখেছি অনেক মুসল্লিদের তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হতে। পাশাপাশি আমরা যেটি দেখেছি যে নৌপথেও কিন্তু ট্রলার যোগেও কিন্তু অনেক মুসল্লি তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। সব মিলিয়ে বলতে গেলে যে এবার যেহেতু 2 ভাগে ভাগ করা হয়েছে ইজতেমাটি, প্রথম পর্বে যেটি জানেন যে জুবায়েরপন্থীদের যে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের যে আজকে যে ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে এটি 2 ধাপে করার কারণে গত বছরের তুলনায় কিন্তু এবছর অনেকটাই স্বস্তির কথা বলছেন যারা এই ইজতেমাতে অংশগ্রহণ করেছিলেন। তোয়া, আপনাদের দুজনকে ধন্যবাদ। সড়ক পথের মুসল্লিদের ঘরে ফেরার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।